ইমামে হুসাইনের মা, আমাদের বাড়িতে টাকা নেই, পয়সা নেই, দানা পানি নেই, আমরা কি করে ফকির বাবুকে কি দিয়ে সহযোগিতা করব? হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এ হুজুর, ফকির বাবুকে বাড়ি থেকে বাড়ির বাইরে থেকে বাড়িতে আনেন, বাড়িতে বসার জায়গা দেন। এ বেরাদার, ফকির বাবুকে বাড়ির মধ্যে আশ্রয় দিলেন, ফকির বাবু আরাম করতে থাকলেন। এমন সময় হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন ওই পয়সাওয়ালার বাড়ি। এক ইহুদির বাড়িতে গিয়ে ডাক দিচ্ছেন, ও বাড়িওয়ালা, বাড়ি থেকে বাইরে আসো, তোমার সঙ্গে কিছু আলোচনা আছে। এ বেরাদার, ইহুদি বাড়ি থেকে বাইরে এসে বলল, বলো গো তুমি কে, তোমার পরিচয় কি, তোমার নাম কি, তুমি কি জন্য এসেছো? হযরত আলী শের খোদা মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে ইহুদি, আমার দুই লালকে আপনি রেখে দেন, আমার ইমামে হাসান ইমামে হুসাইনকে রেখে দেন, আর কিছু পয়সা দেন, আমার কিছু পয়সার প্রয়োজন আছে। এ বাবারা, ওগো আমার মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এইদিকে হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদির বাড়িতে রেখে দিয়ে পয়সা নিয়ে আসছেন। এমন সময় ইহুদি ডাক দিয়ে বলল, এ আলী, পয়সা দিলাম বটে, তবে সূর্য ডোবার আগে আগে আমার পয়সা আমাকে ফিরিয়ে দিতে হবে। যদি সূর্য ডুবে যায় আর যদি তুমি পয়সা দিতে না পারো, তোমার ছেলেকে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ আলী, পয়সা দিলাম ঠিক, তবে সূর্য ডুবার আগে আগে আমার পয়সা আমাকে ফিরিয়ে দিতে হবে, তবে তোমার ছেলেকে দেব। সূর্য যদি ডুবে যায়, পয়সা দিতে না পারো, তোমার ছেলেকে দেব না। হযরত আলী শের খোদা মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, সূর্য ডুবার আগে আগে আমার সন্তানকে আমি নিয়ে যাব, তোমার পয়সা আমি তোমাকে দিয়ে যাব। এ বাবারা, ওগো আমার মা বোনেরা, হযরত আলী শের খোদা মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়সা এনে হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিচ্ছেন, এ ফাতেমা, আমার দুই লালকে রেখে আসলাম, ইহুদির বাড়িতে রেখে আসলাম, এই দেখো দেখো পয়সা এনেছি। হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর গো, ওই ফকির বাবুকে দিয়ে দেন, চলে যাবে, তার সংসার বহন হবে। এই বেরাদার, ফকির বাবু চলে যায় নিজের বাড়ির দিকে। এইদিকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, আল্লাহ গো, আমার বাড়িতে টাকা নেই, পয়সা নেই, এমন কিছু বিক্রি করব তাও কোনো ব্যবস্থা নেই। এই আল্লাহ, আমার দুই লালকে, আমার দুই কলেজার পাড়াকে যে ইহুদির বাড়িতে রেখে আসা হয়েছে, সূর্য যদি ডুবে যায়, পয়সা দিতে না পারে, তবে আমার লালকে ফিরিয়ে পাওয়া যাবে না, তবে হয়তো আমার লালকে দেখতে পাবো না। এ বেরাদার, যখন কোন মসজিদে জোহর আযান হয়ে গেছে, হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে দিয়ে নামাজের শেষে আল্লাহর কাছে দুই হাতে দোয়া যায়, এ মাবুদ, জোহরের নামাজ শেষ হতে চলেছে, আল্লাহ এখন অবধি কোনো পয়সার ইন্তজাম হয় নাই, এ রব্বুল আলামিন এখন পর্যন্ত কোনো পয়সার ব্যবস্থা হয় নাই, যেভাবেই হোক না কেন তুমি পয়সার ব্যবস্থা করে দাও। এ বেরাদার, আজ জোহরের নামাজের সময় শেষ হতে চলেছে, আসরের আজান হয়ে যাবে। এ বেরাদার, কোন মসজিদে আসরের আজান শুরু হয়ে গেছে, আবার আসরের নামাজ আদায় করে নেওয়ার পরে দুই হাত তুলে দোয়া চাইছেন, হে আল্লাহ,
নামাজ সময় শেষ হয়ে গেছে, আসরের নামাজও হয়ে গেল, এখন আপনি কোনো পয়সার ইন্তজাম হচ্ছে না। আল্লাহ গো, আমার সন্তানকে কি আর আমি ফিরিয়ে পাবো না? বেরাদার, সূর্য আস্তে আস্তে ঘুরে ডুবে যাচ্ছে। বেরাদার, মাগরিবের আজান হয়ে যাবে। নবী আমার ইলমে গায়বের খবর দেনে वाला, নবী আমার গায়বের সংবাদ বলনে वाला। বেরাদার, নবী আমার এক পা দুই পা করে চলে আসেন বেটির বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে চলে আসেন হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। নবী আমার বললেন, বেটি ফাতেমা, বেটি ফাতেমা, বলো আমার দুই নওয়াসা কোথায়? নবী কেন জিজ্ঞেস করবেন? নবী আমার সব কিছুই জানতে পারেন। দেশের লোককে জানিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য বলছেন, বেটি ফাতেমা, আমার দুই নওয়াসা কোথায় গেছে? কেন আমি দেখতে পাই নাই? হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক ভরা ব্যথা নিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আব্বা, আজকে আমার বাড়িতে এই ঘটনা ঘটেছে। আমার দুই ছেলেকে, আমার দুই লালকে ওই ইহুদির বাড়িতে রেখে পয়সা আনা হয়েছে আব্বা। ইহুদি বলেছে সূর্য ডোবার আগে আগে আমার পয়সা আমাকে দিতে হবে। যদি সূর্য ডুবে যায় আমি তোমার দুই ছেলেকে ফিরিয়ে দেব না। কোনো আমার পয়সার ইন্তজাম হয় নাই, এখন আপনি কোনো পয়সার ব্যবস্থা হয় নাই। বেরাদার, মাগরিবের আজান শুরু হয়ে গেছে। নবী আমার হযরত আলীকে ডেকে বলে, হে আলী, তুমি শুনো শুনো, পয়সা নিয়ে যাও, আর ইহুদিকে দিয়ে দেবে, আমার দুই নওয়াসাকে নিয়ে আসবে। হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করে যেতে 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 চলে যান ওই ইহুদির বাড়ি। ইহুদির বাড়িতে গিয়ে ডাক দিচ্ছে, ও ইহুদি, ও বাড়িওয়ালা, বাড়ি থেকে বাইরে আসো, তোমার পয়সা তুমি নিয়ে নাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও। হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়সা নিয়ে দাঁড়িয়ে আছে। ইহুদি বাড়ি থেকে বাইরে এসে দেখছে সূর্য ডুবে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি দেখছে সূর্য ডুবে গেছে। ইহুদি বলছে, আয় আলী, সূর্য তো ডুবে গেছে, আর তোমার সন্তানকে ফিরিয়ে পাওয়া যাবে না। হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন আব্বাকে ডাক দিয়ে বলছেন, আয় আব্বা, আয় আব্বা, আপনি কোনো টেনশন নেবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। ঢুকেছি ইহুদির বাড়ি, এই ইহুদিকে যতক্ষণ পর্যন্ত মুসলমান না করেছি ততক্ষণ পর্যন্ত বাড়ি থেকে বের হব না। বলুন সুবহানাল্লাহ। সূর্য যখন ডুবে গেছে হযরত আলী ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য ডুবে গেছে বলে আর আমার ছেলেকে পাওয়া যাবে না। নবী আমার বলছেন, এই আলী, কে বলেছে সূর্য ডুবে গেছে? এই আলী, তুমি আবার ফিরে যাও, ইহুদিকে বলো, ইহুদি বাড়ি থেকে বাইরে আসো, সূর্য জেগে আছে। নবী আমার সূর্যকে ইশারা করলেন, এ সূর্য রে, কোথায় লুকিয়েছিস, জেগে যা। নবী আমার যেমনই সূর্যকে ইশারা করলেন, আস্তে আস্তে করে আগুন তুলে চলে আসছেন। নবীর আঙুলের ইশারাতে সূর্য আস্তে আস্তে করে জেগে আসছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির বাড়িতে ডাক দিচ্ছেন, ও বাড়িওয়ালা, ও ইহুদি, বাড়ি থেকে বাইরে আসো। ইহুদি বাড়ির ভিতর থেকে বলে, এই আলী, সূর্য ডুবে গেছে, আর বাড়ি থেকে বেরিয়ে লাভ হবে না, তোমার সন্তানকে দেব না। ইহুদি কি জন্য বলছে সন্তানকে দেব না? হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের এত চেহারা, এত নুরানি চেহারা ছিল বেরাদার, চেহারা দেখে ইহুদি ফিদা হয়ে গেছে, ইহুদি দিওয়ানা হয়ে গেছে। সূর্য ডুবে গেছে আর সন্তানকে দেব না, এই সন্তান আমার হয়ে যাবে। হযরত আলী শেরে খোদা ডাক দিচ্ছেন, ও ইহুদি,
বাড়ি থেকে বাইরে আসে, দেখো এখনো সূর্য জেগে আছে। ইহুদি বাড়ি থেকে বাইরে আসে না, আর এদিকে আলী ছাড়ছেন না। এই ইহুদি, আসো বাড়ি থেকে বাইরে আসো, দেখো এখনো সূর্য জেগে আছে। ইহুদি যেমন বাড়ি থেকে বাইরে এসে দেখছে সত্যি এখনো সূর্য জেগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইহুদি এসে মাথা নত করে আমার নবীর নিকটে গিয়ে কলমা পড়ে মুসলমান হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন বেরাদার, কারবালার ঘটনা আপনাদের সম্মুখে কিছু শোনাবো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের লোকেরা কতটি চিঠি দিয়েছিল আপনাদের ইনশাআল্লাহ জানা হবে। আপনারা হয়তো এর আগে জীবনী শুনেছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1-2 করে 150 খানা চিঠি দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইন, আপনি যদি কুফা শহরে চলে আসেন তবে আমরা সবাই আপনার কাছে মুরিদ হয়ে যাব, বায়াত হয়ে যাব। বেরাদার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরে যাওয়ার জন্য রেডি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহর যাওয়ার জন্য ব্যাটিং পত্র গোছাচ্ছেন, কাপড় চোপড় গোছাচ্ছেন। এমন সময় আহলিয়ারা বললেন, হুজুর আপনি কাপড় চোপড় গুছিয়ে নিয়ে কোথায় যাবেন? হযরত ইমাম হুসাইন বললেন, আমি যতক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানে না যাব ততক্ষণ পর্যন্ত যুদ্ধ থামবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলিয়ারা বাধা দিতে লাগলো, হুজুর আপনি যদি সেই যুদ্ধের ময়দানে চলে যান, আপনি যদি কারবালার ময়দানে চলে যান তবে আমাদের চোখের পানি শুকাবে না। হুজুর আপনি সেই কুফা শহরে না গিয়ে আপনি আমাদের মধ্যে কাউকে একজন পাঠিয়ে দেখুন। কুফা শহরের লোকেরা ভালো না, কুফা শহরের লোকেরা বড় গাদ্দার। তাদের সকালবেলা মন্তব্য থাকে আলাদা, বিকালবেলা মন্তব্য হয়ে যায় আলাদা। সকালবেলা রং হয় আলাদা আর বিকালবেলা তাদের রং হয়ে যায় আলাদা। হুজুর ফলে আপনি যেন না, আপনি আমাদের মধ্যে একজন কাউকে পাঠিয়ে দেখুন। যদি কুফা শহরের লোকেরা পরিবর্তন ঘটে যায়, সুধরিয়ে যায়, মুরিদ হয়ে যায়, তবে আপনাকে সে চিঠি লিখবে। চিঠি লেখার সঙ্গে সঙ্গে আপনি কুফা শহরে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তখন বলেছিলেন, তবে আমাদের মধ্যে কে যাবে? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর যখন এই ব্যাপার, যখন এই ঘটনা ঘটবে, হুজুর আমি যাচ্ছি কুফা শহরের ময়দানে। হুজুর আমি কুফা শহরে গিয়ে দেখি যদি আমার কুফা শহরে যাওয়ার পরে সবাই যদি মুরিদ হয়ে যায়, পরিবর্তন ঘটে, আমি যদি কুফার হালাতটা ভালো দেখতে পাই, হুজুর আপনাকে আমি চিঠি করব। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই কুফা শহরে চলে যাবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার জন্য রেডি হচ্ছেন। এমন সময় হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি ছেলে, একটি ছেলের নাম হলো ইব্রাহিম, একটি ছেলের নাম হলো মুহাম্মদ। একটি ছেলের বয়স হচ্ছে 6 বছর, একটি ছেলের বয়স হচ্ছে 8 বছর। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রেডি হচ্ছেন, তিনার 2টি ছেলে আব্বার কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন। এই আব্বা, আপনি কাপড় চোপড় গুছিয়ে আপনি কোথায় যাবেন আব্বা? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ বেটা আমি যাব কুফা শহরে, আমি যাব সেই কারবালার ময়দানে, আমি চলে যাব কুফা শহরে। এ বেটা তোমরা দোনো ভাই আমার সঙ্গে যেও না, তোমরা দোনো ভাই এইখানে থাকো। ইব্রাহিম মুহাম্মদ বলেছিল, আব্বা আমরা যখন ছোট ছোট ছিলাম আব্বা, আমাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
আমাদের মা দুনিয়াতে বেঁচে নাই। এ বাবারা ও মা বোনেরা, যে সমস্ত মায়ের, যে সমস্ত বাবাজির ভাইয়ের মা জীবনে বেঁচে নাই, আপা বেঁচে নাই, একবার তাদেরকে জিজ্ঞেস করে দেখুন মায়ের ব্যথা কোন জিনিস, বাবার ব্যথা কি জিনিস। বেরাদার, হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ বেটা ইব্রাহিম মুহাম্মদ, তোমরা আমার সঙ্গে যেও না বাবা, আমি সেই কুফা শহর থেকে ফিরে আসবো কিনা আর কোনো গ্যারান্টি নাই। ইব্রাহিম মুহাম্মদ বলে, আব্বা আব্বা, আপনি যে চলে যাচ্ছেন আব্বা, আমরা কার কাছে থাকবো? আমাদেরকে কে গোসল দেওয়াবে? আমাদেরকে কে নতুন কাপড় পরাবে? আমাদেরকে কে আদর করবে? আমাদেরকে কে ভালোবাসবে? আব্বা, আপনি যখন যাচ্ছেন আব্বা, আমাদের দোনো ভাইকে কার কাছে ছেড়ে যাবেন, কার কাছে রেখে যাবেন আব্বা? ফলে আমাদের দোনো ভাইকে আপনি সঙ্গে করে নিয়ে চলো। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বাবা রে, আমি যে কুফা শহরে যাচ্ছি, হ্যাঁ আব্বা, আমি কুফা শহরে যাচ্ছি, ফিরে আসবো কিনা গ্যারান্টি নেই। আর মদিনা দেখতে পাবো কিনা কোনো গ্যারান্টি নেই আব্বা। ফলে তোমরা দোনো ভাই যেও না। ইব্রাহিম আর মুহাম্মদ দোনো ভাই গল্প করতে লাগলো, চিন্তা ভাবনা করতে লাগলো। এক ভাই অপর ভাইকে বলে, এ দাদা, আমরা যখন আব্বাকে বারবার করে বলছি, আব্বা যখন নিয়ে যেতে চাইছেন না, চলুন আমরা আমার চাচা ইমামে হুসাইনের নিকটে, আমার চাচা ইমামে হুসাইনকে যদি একবার বলি, উনি এমনই একজন লোক, আমার আব্বাকে যদি একবার বলে দেন, আমার আব্বা হয়তো না করতে পারবে না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি ছেলে বললেন, আব্বা তবে একটু দাঁড়ান, আমরা দুই ভাই ফিরে আসছি। এ বেরাদার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে চাচা জানের নিকটে হাজির। এ চাচা, আমার আব্বা কুফা শহরে চলে যাচ্ছে, চাচা আমরা কার কাছে থাকবো? আমরা আমাদেরকে কে গোসল দেওয়াবে? আমাদেরকে কে খাওয়া দাওয়া করাবে? আমাদেরকে কে রাত্রির বেলা বিছানায় শোয়ানোর জন্য দেবে? চাচা, একবার যদি আপনি বলেন, হয়তো আমার আব্বা না করতে পারে না। ইমামে হুসাইন বলেছিলেন, এই ইমামে মুসলিম, তুমি যাচ্ছ তোমার দুই সন্তানকে সঙ্গে করে নিয়ে যাও, কপালে যেটা আছে সেটা ঘটবে, কেউ রুখতে পারবে না। এ বেরাদার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে সঙ্গে নিয়ে দুলদুলের উপরে চেপে গেল। দুই ছেলেকে বুকে লাগিয়ে নিয়ে মদিনার দিকে মুখ করে দাঁড়িয়ে 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 বলতে লাগলেন, এ মদিনা, আজ আমি তোমাদেরকে রেখে দিয়ে, তোমাদেরকে ছেড়ে দিয়ে ওই কুফা শহরে চলে যাচ্ছে মদিনা। হয়তো আর তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে না, হয়তো আর মদিনা শরীফে কোনোদিন পা রাখতে পাবো না। এ বেরাদার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে বুকে নিয়ে সিনাতে নিয়ে গালে চুমু খাচ্ছেন, মুখে চুমু খাচ্ছেন, কপালে চুমু খাচ্ছেন। বেটারে, এ বেটা, আমরা এমনই ইমতিহানে যাচ্ছি বেটা, এমনই জায়গায় চলে যাচ্ছি বেটা, হয়তো আর ঘুরে আসবো না। আব্বা, আপনি কেন এই সমস্ত কথা বলছেন আব্বা? চলুন, কিছুই হবে না, আল্লাহ যেটা নসিবে রেখেছে সেটা ঘটবে, কেউ রুখতে পারবে না। বেরাদার, চলে গেলেন কুফা শহরের ময়দানে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে সঙ্গে করে নিয়ে কুফা শহরে পৌঁছিয়ে গেলেন। কুফা শহরে পৌঁছে যাওয়ার পরে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কুফা শহরের বড় জামে মসজিদে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কুফা শহরের লোকেরা বড় খুশি, বড় আনন্দিত। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে 10 থেকে 12,000 লোক মুরিদ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন
10 থেকে 12,000 লোক মুরিদ হয়ে গেল। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে চিন্তা করতে লাগলেন, মনে হয় এই কুফা শহরের লোকেরা পরিবর্তন ঘটেছে, মনে হয় শুধরিয়ে গেছে। এবার আমার ভাই ইমামে হুসাইনকে আমি চিঠিখানা লিখে দিই, যদি ইমামে হুসাইন যদি এই কুফা শহরে চলে আসে তবে ইয়াজিদের আর কেউ থাকবে না, সবাই আমাদের হয়ে যাবে, সবাই আমাদের মুরিদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ইমামে হুসাইনকে চিঠি করেছে, বাবা চিঠিখানা ছাড়তে নাই, ইমামে মুসলিমের উপরে জুলুম শুরু। কেন একজন বলে দিল, ইবনে জিয়াদ, ও ভাইয়া, ও আব্দুল্লাহ, ও ইবনে জিয়াদ, এই কুফা শহরে দুটা নারা চলে, একটা নারা হচ্ছে ইমামে হুসাইন জিন্দাবাদ, আর একটি নারা হচ্ছে ইয়াজিদ মুর্দাবাদ। এ বেরাদার, এ ইবনে জিয়াদ এই এলানটা শুনে নি, তার ভীষণ রাগ। আমি যাকে গাওয়ার নাক ছেড়েছি সে গাওয়ার না কি করছে? এ বেরাদার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন তিনার উপরে জুলুম শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল, তখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দুইটি ছেলে চলে গেল কোথায়? হযরতে কাজী সারার বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, শুরু থেকে সম্পূর্ণ ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, কেটে কেটে মূল্যবান সময়গুলা বলি। বেরাদার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ইমামে হুসাইনকে চিঠিখানা দিয়েছেন, পুরা কুফা শহরের লোকেরা জানেন যে ইমামে মুসলিম যখন ইমামে হুসাইনকে চিঠিখানা দিয়েছে ইমামে হুসাইন চলে আসবে, তাই সবাই ইমামে হুসাইন আসবে মনে করে সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। এইদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে হুসাইনের মতো ড্রেস পরে, লেবাস করে, মুখে বরকা পরে, মুখ ঢেকে নিয়ে, তলোয়ারকে লুকিয়ে নিয়ে দুলদুলের উপরে চেপে চলে আসছে। আর সবাই জানে যে এটা ইমামে হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন ভেবে, ইমামে হুসাইন মনে করে সবাই ইমামে হুসাইনকে ভেবে কি বলে আপনার নারা লাগাচ্ছে বেরাদার, এবং আস্তে আস্তে করে কাছে আসছে। যেমন আস্তে আস্তে করে কাছে আসে, সবাই ইমামে হুসাইন মনে করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সালাম দিচ্ছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সালামের উত্তর দিচ্ছে, তো আস্তে করে উত্তর দিচ্ছে। এই জন্য যদি জোরে করে উত্তরটা দেই তাহলে সবাই জেনে নেবে এটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এটা ইমামে হুসাইন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারানি মিল্লাত ইসলামিয়া, এবার আস্তে আস্তে করে যখন কাছে এসেছে, বেরাদার মুখের কাপড়কে সরিয়ে নিয়ে, যখন মুখের কাপড়খানা সরিয়ে নিয়েছে, কুফা শহরের লোকেরা তখন ভাবলো, দেখতে পেল এ ইমামে হুসাইন না, এ হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছাদের উপরে চেপে গিয়ে এলান করছে, কুফা শহরের লোকেরা শুনো, কতজন লোক তোমরা এই ইমামে মুসলিমের হাতে হাত রেখে বায়াত হয়েছো, মুরিদ হয়েছো, তোমরা এখনি মুরিদ ভাঙতে আরম্ভ করো, মুরিদ ভেঙে দাও, নচে তোমাদেরকে পুড়িয়ে মেরে শেষ করে দেব, বাড়ি ঘরকে পুড়িয়ে ছারখার করে দেব। এই বেরাদার সবাই তখন মুরিদ ভাঙতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হযরতে হানির বাড়িতে। হযরতে হানির বাড়িতে আশ্রয় নিচ্ছেন। এইদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সিআইডি ছাড়লো, যাও যাও ইমামে মুসলিম কোথায় আছে, ইমামে মুসলিমকে খুঁজে বের করো। একজন সিআইডি কে ছেড়ে দিল, সিআইডি কে ছেড়ে দিল। সিআইডি তখন বলল, হে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি ছাড়া ইমামে মুসলিমকে কেউ খুঁজে বের করতে পারবে না, তবে আমাকে 3000 টাকা দিতে হবে। তখনকার বাজারে 3000 টাকা মানে অনেক টাকা। 3000 টাকা হাতে নিয়ে ইমামে মুসলিমকে খোঁজার জন্য বেরিয়ে গেছে, কখনো হাটে, কখনো বাজারে, কখনো মসজিদে। বেরাদার, কোনোদিন নামাজ পড়ে না এই সিআইডি, কোনোদিন মসজিদ চিনে না। ইমামে মুসলিমকে খোঁজার জন্য, ইমামে মুসলিমকে ধরার জন্য এবার ডুপ্লিকেট সে নামাজি হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কুফা শহরের জামে
মসজিদের গেটের বাইরে সিআইডি দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে করে নুকিয়ে দেখে ইমামে মুসলিমকে দেখতে পেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে খবর পৌঁছিয়ে দেব। এ বেরাদার, নকল নামাজি সাজার জন্য নকল নামাজি হয়েছে, আস্তে আস্তে করে মসজিদে প্রবেশ করে যাচ্ছে। এ বেরাদার, এমন একটি লোক নামাজ আদায় করার জন্য ওযু বানাচ্ছে। ওই সিআইডি বলল, চাচা, ও চাচা, আপনি এখন কেন ওযু করছেন? ইতিমধ্যে নামাজ শেষ হয়ে গেল, আপনি কেন পিছিয়েছেন? এ বেরাদার, এ চাচার কাছে বারবার করে রিকোয়েস্ট করে বলে, আর বলে, চাচা, আমি ইমামে মুসলিমের দিওয়ানা, আমি ইমামে মুসলিমকে চাহনেওয়ালা, আমি ইমামে মুসলিমকে ভালোবাসনেওয়ালা। এ চাচা, এই দেখেন আমার হাতে 3000 টাকা, আমি হুজুরকে দিয়ে দেব আর মুরিদ হয়ে যাব। বলেন ইমামে মুসলিম কোথায়? সে লোকটি বলছে, চাচা, ও চাচা, আপনি তো খুব ভালো মানুষ চাচা, বলুন তো ইমামে মুসলিম কোথায়? সেই লোকটি ভাবলো, এ লোকটা মনে হয় সত্যি ইমাম মুসলিমকে খুঁজছে, চলো ইমাম মুসলিম কোথায় তোমাকে আমি দেখি। বেরাদার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই হযরতে হানির বাড়িতে আশ্রয় নিয়েছেন, আরাম করতে আছেন। এমন সময় এই নামাজি এবং এই সিআইডি আস্তে আস্তে করে চলে যাচ্ছে হযরতে হানির বাড়ি। হানির বাড়ি দিয়ে দরওয়াজায় আওয়াজ দিল, ও বাড়িওয়ালা, দরওয়াজা খোলো। যেমনই দরওয়াজা খুলেছে বেরাদার, দরওয়াজা খুলে দিয়ে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে গিয়ে এই সিআইডি পড়ে গেছে, এ হুজুর, আপনাকে আমি কয়েকদিন ধরে খুঁজছি। এ হুজুর, এই 3000 টাকা আপনি নিয়ে নেন, আমাকে মুরিদ বানিয়ে নেন। এ হুজুর, আপনার কাছে মুরিদ হওয়ার জন্য আমার বড় আশা, আমার মনের বড় বাসনা। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না আমার ব্যাপারে এই ঘটনা ঘটিয়েছে। এ বেরাদার, ওই সিআইডি ইমামে মুসলিমের খোঁজ খবর নিয়ে এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে আওয়াজ পৌঁছিয়ে দিল। এ বেরাদার, এইদিকে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই হযরতে হানির বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মসজিদে আসরের নামাজ আদায় করার জন্য চলে যায়। এ বেরাদার, এইদিকে সিআইডি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে দিল, ইমামে মুসলিম ওই হযরতে হানির বাড়িতে। হযরতে হানিকে ডাকা হলো, এ হযরতে হানি, বলো বলো, তুমি কি ইমামে মুসলিমকে থাকার জায়গা দিয়েছো? তুমি কি ইমামে মুসলিমকে থাকার আশ্রয় দিয়েছো? হযরতে হানি বলেছিল, এ হুজুর, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি ইমামে মুসলিমকে দাওয়াত দিয়ে ডাকি নাই, আমি ইমামে মুসলিমকে ডাকি নাই, আমার বাড়িতে এসেছে, আমি মেহমান হিসাবে তাকে রেখেছি, আমাকে কিছুক্ষণের জন্য সময় দেওয়া হোক, আমি তাকে বাড়ি থেকে বের করে দেব। এ বেরাদার, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এই হানিকে জেলখানাতে বন্দী করো। এ বাবারা, ও আমার মা বোনেরা, হযরতে হানিকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো। এইদিকে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হানির বাড়ি থেকে কুফা শহরের মসজিদে নামাজ আদায় করার জন্য গেছেন। আসরের নামাজ আদায় করার জন্য তিনি মসজিদে নামাজ আদায় করছেন। এমন সময় নামাজ যখন শেষ হয়ে গেছে, ডান দিকে সালাম ফিরিয়েছেন, বাম দিকে সালাম ফিরিয়ে দেখেন এতগুলা নামাজি আমার পিছনে নামাজ পড়তেছিল, এখন একটাও নামাজি নাই। আস্তে আস্তে করে জামাত ভেঙে 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 সবাই মসজিদ থেকে বেরিয়ে গেছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় ভাবনায় পড়ে গেল। এ বেরাদার, এমন একটি লোককে বললেন, এ চাচা, বলেন আমার পিছনে এতজন নামাজ পড়তেছিল, তারা জামাত ভেঙে ভেঙে কি জন্য বাড়ির মসজিদ থেকে পালিয়ে গেছে, কি জন্য মসজিদ থেকে বেরিয়ে গেছে? ওই লোকটি তখন বলেছিল, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, ইবনে জিয়াদ এলান করে দিল, ইমামে মুসলিমকে যে বাড়িতে থাকার আশ্রয় দেবে, যে থাকার জায়গা দেবে, তার ঘর বাড়িকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। ইমামে
মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মসজিদ থেকে বেরিয়ে গিয়ে বাবা আস্তে আস্তে করে জঙ্গলের পাশ দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। সন্ধ্যাবেলা সবার বাড়িতে আলোবাতি বন্ধ হয়ে গেছে, দরওয়াজা বন্ধ হয়ে গেছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করতে লাগলো, কি ব্যাপার, প্রত্যেকটা বাড়ির লাইট কেন অফ হয়ে গেছে, প্রত্যেকটা বাড়ির দরওয়াজা কেন বন্ধ হয়ে গেছে। দূরে দেখতে পাওয়া যায় একটি আলো, একটি লাইট যেন টিপ টিপ করে জ্বলতে আছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে ওই লাইটের কাছে পৌঁছিয়ে গেছে। একটি বুড়ি মা একটি হারকেলকে জ্বালিয়ে নিয়ে একবার হারকেলকে উপরে করে দেখে তার একটি ছেলে যার নাম হলো বেলাল। বেলালের অপেক্ষায় তার মা বসে আছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে গেছে, মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বুড়ি মা রাতের বেলা ভয় খেয়ে গেছে। বুড়ি মা বলল, ওই বুড়িটার নাম কি বাবা, আপনাদের সম্মুখে বলবো। সেই বুড়িটার নাম হলো তোয়া। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তোয়া বিবির কাছে গিয়ে বলছে, মা, ও মা, এই গভীর রাত্রিতে সবার বাড়িতে লাইট বাতি আলো বন্ধ হয়ে গেছে, দরওয়াজা বন্ধ হয়ে গেছে, তুমি কি জন্য এই গভীর রাত্রিতে হাতে হারকেল নিয়ে বসে আছো? সেই তোয়া বিবি বলেছিল, এই বেটা, আমার একটি হলো বেটা, আমার একটি হলো ছেলে, সেই ছেলে ইবনে জিয়াদের দলে চাকরি করে, এখন পর্যন্ত আমার ছেলে বাড়ি আসে নাই, সেই ছেলের জন্য আমি এই রাজ্যে বসে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও মা, তোমাকে একটা কথা বলবো মা, আমি বড় পিপাসিত হয়ে গেছি, মা একটু আমাকে কি পানি পান করাবে? বাড়ির ভিতরে গেল, এক বদনা পানি এনে, এক ঘটি পানি এনে ইমামে মুসলিমকে দিয়ে দিল। ইমামে মুসলিম পানি পান করে নিলেন, বদনা দিয়ে দিলেন, ঘটি খানা দিয়ে দিলেন। তোয়া বিবি পানির বর্তনটা বাড়িতে রেখে দিয়ে আসে, ইমামে মুসলিম দাঁড়িয়ে আছে। বাবারা, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, কে তোয়া বিবি? বেটা, তুমি পানি পান করতে চাইলে আমি তোমাকে পানি পান করালাম, তুমি এখনো দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? এই গভীর রাত্রিতে তুমি কোথায় যাবে বাবা? বলো, তোমার নাম কি গো? তোমার বাড়ি কোথায়? মনে হয় তোমার বাড়ি এই দেশে নয়। বাবারা, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি ছেলে ওই কাজী সারার বাড়িতে আরাম করতে আছে। বাবা, এইদিকে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোয়া বিবি যখন জিজ্ঞেস করলো, বাবা বলো গো, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? যখন বাড়ির কথা বলেছে, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ে যাচ্ছে। আর বলেছিল, মা, ও মা, তুমি আমার বাড়ির কথা বলো না মা। মা গো, আমার বাড়ি তো এই দেশে নয়, আমার বাড়ি এই দেশে নয় মা। আজকে যার জন্য আলোবাতি বন্ধ হয়ে গেছে, আজকে যার জন্য দরওয়াজা বন্ধ হয়ে গেছে, মা, আমি হইলাম সেই ইমামে মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ইমাম মুসলিম নামখানা বলেছে, তো বিবি চমকে দাঁড়িয়ে গেছে। তুমি ইমামে মুসলিম, আজ তোমার জন্য আলোবাতি বন্ধ হয়েছে? এ বাবা, এ রাত্রের বেলা তুমি কোথা থেকে আসলে? ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মা গো, এই গভীর রাত্রিতে কোথায় যাব মা? তুমি যদি তোমার বাড়িতে রাতখানা থাকার আশ্রয় দাও, জায়গা দাও মা, তোমার হাতে জান্নাতের টিকিট দেওয়া হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবি মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ, নামাজ পড়ে জান্নাত পাবো কিনা কোনো গ্যারান্টি নেই,
রোজা রেখে কোনো জান্নাত পাবো কিনা গ্যারেন্টি নাই। আজকে নবী বংশের ছেলেকে যদি বাড়িতে থাকার আশ্রয় দিয়ে জায়গা দিই, তবে জান্নাতের টিকিট যদি পাওয়া যায় তবে আমার কোনো অসুবিধা নাই। এ বাবা, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে থাকার আশ্রয় দিলেন, জায়গা দিলেন। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করতে লাগলেন। এইদিকে তো বিবির বেটা বেলাল ডিউটি করে বাড়ি চলে আসলো। বাড়ি এসে মা বলে, বেটারে এত রাত কেন, এত গভীর রাত কেন? বেলাল বলেছিল, মা এই কাজের জন্য আজকে আমার রাত হয়ে গেল। এ বাবারা, মা এবং ছেলে একই সঙ্গে খাবার খেয়ে নিয়ে এইদিকে এক ঘরে ইমামে মুসলিম আরাম করেন, এক ঘরে বেলাল আরাম করে, আর এক ঘরে মা যেন আরাম করে। এ বাবা, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আরাম করতে আছে। এই তো বিবির মনে ভরসা নেই, এ তো বিবির মনে আর ভরসা নেই। আমার বেটা হচ্ছে ইবনে জিয়াদের গোলাম, ইবনে জিয়াদের গোলামের চাকর। আমার বেটা যদি জেনে নাই ইমাম মুসলিম আমার বাড়িতে আছে, ইবনে জিয়াদের কানে খবর দিয়ে দেবে, ইমামে মুসলিমকে ধরে নিয়ে চলে যাবে। এ বাবা, আমার মা বোনেরা, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির আজকার করতে আছেন, তাসবিহ তাহলিল পাঠ করতে আছেন। এই তো বিবির মনে শান্তি নেই। একবার তার ঘর থেকে বাইরে যায়, একবার বাইরে থেকে ঘরে আসে, একবার ছেলের ঘরে যায়, একবার ইমামে মুসলিমের ঘরে যায়। এই করে করে রাত যখন গভীর হয়ে গেছে, তো বিবির বেটা বেলাল বলল, মা আমি প্রতিদিন ডিউটি করে আসি মা, আমরা একই সঙ্গে খাবার খেয়ে নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে যাই, কোনোদিন তোমাকে দেখি নাই, আজকে কেন তোমাকে দেখি তুমি রাত্রের বেলা ঘুমাও না? মা এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছ, ওই ঘর থেকে ওই ঘরে যাচ্ছ, একবার বাড়ি থেকে বাইরে যাচ্ছ, মা বলো কেন তুমি এইরকম করতে আছো? বলো গো মা, তুমি আর আমি ছাড়া এই বাড়িতে কেউ আর আছে? তো বিবি ভাবলো আমার বেটা মনে হয় সন্দেহ করে এনেছে। তো বিবি মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ আমার বেটা মনে হয় জেনে নিয়েছে, আমার বেটা মনে হয় জেনে নেবে। আমার বেটা যদি জেনে নেয় তো ইবনে জিয়াদের কানে খবর দিয়ে দেবে। এ বেরাদার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসবিহ তাহলিল করতে আছে, জিকির আজকার করতে আছে। এই করে করে সারা রাত কাটিয়ে যাচ্ছেন। এইদিকে বেলাল বলছে, মা বলো বলো, তুমি আর আমি ছাড়া এই বাড়িতে আর কে আছে বলো? তো বিবি বলেছিল, বেটা রে, আমি তোমাকে পাকা চুলের কসম দিয়ে বললাম, বেটা তুমি যদি কাউকে না বলো আমি তবে বলছি। বেলাল বলেছিল, মা বলো বলো, আমি কাউকে বলবো না। তো বিবি বলল, বেটা রে, এ বেটা বেলাল, আজকে আমাদের বাড়িতে ইমামে মুসলিম আছে। যেমন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছে, বেলালের মাথায় পোকা কাটতে আরম্ভ। কখন ইবনে জিয়াদের কানে খবর দেব? প্রতিদিন বেলাল ডিউটিতে যায় সকাল 10টায়, বেলা 10টার সময় ডিউটিতে যায়। ওই দিন যেন বাবা সকালে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তো বিবি বলেছিল, বেটা রে, এ বেটা বেলাল, তুমি প্রতিদিন ডিউটিতে যাও সকাল 10টার সময়, আজকে কেন সকাল সকাল বেরিয়ে যাচ্ছ? বেলাল বলেছিল, মা আজকে আমার একটু কাজ আছে, আজকে একটু তাড়া আছে মা, এই জন্য আমি সকাল সকাল চলে যাচ্ছি। তো আমি বলেছিল, বেটা বেলাল, আয় বেটা, একটু আমার কাছে আয়, একটু আমার কাছে আয় রে, আয় বেটা রে, আমি তোরে পাকা চুলের কসম দিয়ে বললাম, বেটা খবরদার ওই ইবনে জিয়াদের কানে বলিস না। বলে, মা আমি বলবো না, বলবো না, আমি কাউকে বলবো না। এইদিকে বেলাল চলে যাচ্ছে, ইবনে জিয়াদের একদল লোক ইমামে মুসলিমকে খোঁজার জন্য বেরিয়ে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে তোয়াবির বেটা বেলাল চলে যাচ্ছে ডিউটিতে, আর ইবনে জিয়াদের লোকেরা ইমামে মুসলিমকে খোঁজার জন্য বেরিয়ে গেছে। তোয়াবির বেটা বেলাল বলছে, ও ইবনে জিয়াদের লোকেরা, তোমরা কোথায় যাবে? ইবনে জিয়াদের লোকেরা বলেছিল, কেন ইমামে মুসলিমকে খোঁজার জন্য।
তো আবির বেটা বলেছিল, তোমরা ইমামে মুসলিমকে যতই খুঁজো না কেন, ইমামে মুসলিমকে খুঁজে পাবে না। বলে কেন? বেলাল বলছে, আমি বললাম তোমরা পাবে না। ইবনে জিয়াদের লোকেরা বলছে, তবে তুমি জানো? বেলাল বলছে, আমি জানি ঠিক, আমার মা বলতে আমাকে নিষেধ করেছে, আমি বলবো না। লোক বুঝতে বাকি থাকলো, লোক বুঝে গেল ইমামে মুসলিম হয় না হয় বেলালের বাড়িতে হবে। চলো আমরা বেলালের বাড়িকে ঘেরাও করি। বেরাদার, বেলালের বাড়িকে ঘেরাও করে নেওয়া হলো। ইবনে জিয়াদের দলেরা, ওবায়দুল্লাহর দলেরা ওই তোয়া বিবিকে ডাক দিল, ও বেলালের মা, বাড়ি থেকে বাইরে আসো, বলো তোমার বাড়িতে ইমামে মুসলিম আছে। তোয়া বিবি চিন্তা করতে লাগলো, আজকে আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। যাই হোক, জীবনে নামাজ রোজা তো অনেকই করেছে, জীবনে আমার যা হবে হবে, আজকে একটা মিথ্যা কথা বলবো যে ইমামে মুসলিম আমাদের বাড়িতে না। এই কথা যেমনই বলতে যাবে, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রুম থেকে বেরিয়ে গিয়ে বেলালের মাকে সরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা, আমার কারণে মিথ্যা কথা বলতে হবে না। বেরাদার, বেলালের মাকে সরিয়ে দিয়ে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ইবনে জিয়াদের দলেরা বলল, এই ইমামে মুসলিম, তুমি তলোয়ার রেখে দিয়ে চলো, আমাদের সঙ্গে চলো। ইমামে মুসলিম বলেছিল, না না, আমি তোমাদের সঙ্গে যাব না। এবার যুদ্ধ আরম্ভ হলো। এ বেরাদার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা বাগান ঝোড়ার মতো করে আস্তে আস্তে করে ঝুড়ে চলে যাচ্ছে। বাবা, এমন একটি দুষ্ট দুরাচার, এ বেরাদার, এমন করে তলোয়ার মারল, এমন করে তলোয়ার মারল, ইমামে মুসলিমের উপরের ঠোঁটটা যেন কেটে গেল, রক্তে লালি বেরিয়ে যাচ্ছে। আর ইমামে মুসলিমের সঙ্গে কেউ মোকাবিলায় ভিড়ে না। এ বেরাদার, ইবনে জিয়াদের দলের লোকেরা বলল, এ মুসলিম, এ ইমামে মুসলিম, তোমার সঙ্গে আর আমরা মোকাবিলা করব না, তোমার সঙ্গে আমরা আর যুদ্ধ করব না। চলো চলো, তুমি আমাদের নেতার কাছে, আমাদের দলের সঙ্গে চলো, ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নিকটে চলো। এ বেরাদার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে ধরে যেতে লাগলো। এ বাবা, যেমনই দুলদুলের উপরে চেপেছে, এমন একজন দুষ্ট দুরাচার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আস্তে আস্তে করে গিয়ে ইমামে মুসলিমের তরওয়ালখানা টেনে নিয়েছে। যেমনই তরওয়ালখানা টেনে নেওয়া, ইমামে মুসলিম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনই এই কলমাটা, এই দোয়াটা যেমনই পড়েছে বাবা, ইমামে মুসলিম যেমনই করলে এই দোয়াটা পাঠ করার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বলল, ও ইমামে মুসলিম, বলো বলো, এই দোয়াটা ওই সময় পাঠ করতে হয় যখন কোন লোকের ইন্তিকাল হয়ে যায়, যখন কোন লোকের মওত হয়ে যায়। এখন তো তোমার মওত হয়নি, এখন তোমার ইন্তিকাল হয়নি, কারণ তুমি এই দোয়াটা পাঠ করলে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই ইবনে জিয়াদের দলেরা, এই জন্য আমি এই কলমাটা পাঠ করলাম, এই জন্য আমি এই দোয়াটা পাঠ করলাম, এই জন্য আমি এই ওয়ার্ডটা পাঠ করলাম। যতক্ষণ পর্যন্ত আমার কাছে আমার হাতিয়ার ছিল, যতক্ষণ পর্যন্ত আমার তলোয়ার ছিল, ততক্ষণ পর্যন্ত আমার জান রক্ষা ছিল। এখন তলোয়ারটা চলে গেল, আর এখন থেকে আমার আর জানের কোনো পারোয়া নেই, আর জানের কোনো ভরসা নেই। এই জন্য আমি এই দোয়াটা পাঠ করে নিলাম। এ বাবা, এই করে করে নিয়ে চলে যায় ইমামে মুসলিমকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দলে। ইবনে জিয়াদের দলে গিয়ে ইবনে জিয়াদ এলান করলো, যাও যাও, এখন রাত্রের বেলা এর ফাসলা করা যাবে না, এর ফাসলা হবে না, একে জেলখানাতে বন্দি করে দেওয়া হোক। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানাতে বন্দি করে দেওয়া হলো। এ বাবা, আজকে যেই খানা জেলখানাতে ইমামে মুসলিমকে জেলখানায় বন্দি করা হলো, কালকে ওই ইমামে মুসলিমের দুই ছেলে ইব্রাহিম আর মুহাম্মদকে আবার এই জেলখানাতে বন্দি করা হবে। এ বাবা, সকাল হলো, ইমামে মুসলিমকে জেলখানা থেকে বের করে নিয়ে গিয়া ওই পাড়ার ছাদে নিয়ে গিয়া ইমামে মুসলিমকে বাবা
যেন শহীদ করে দিল। সকলেই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া গজল বলতে গেলে সময় কাটবে। এ বেরাদার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দিয়েছে, ইমামে মুসলিম দুনিয়া ছেড়ে চলে গেছেন। এ বেরাদার, একজন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলে, শেষ করে দিলে, তুমি এটা ভাবো না মনে হয় আর কেউ থাকবে না, আর কেউ মনে হয় রইল না। না না, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি ছেলে ইব্রাহিম আর মুহাম্মদ এখনো পৃথিবীতে বেঁচে আছে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই ইমামে মুসলিমের দুই ছেলে যখন বড় হবে, তারা যখন জানতে পারবে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমার আব্বাকে শহীদ করেছে, তখন তোমাকে ছাড়বে না, তখন তোমাকে এর প্রতিশোধ নেবে। এ বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করলো, যাও ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে কার বাড়িতে আছে, কে বাড়িতে আশ্রয় দিয়েছে, যার বাড়িতে পাওয়া যাবে, যার বাড়িতে দেখতে পাওয়া যাবে, তার ঘর বাড়িকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। এইদিকে কাজী সারা এলানটা শুনে নিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এলান শুনে নিয়ে বাবা কাজী সারা যেই বাচ্চা দুটা রুমের মধ্যে শুয়ে আছে, আরাম করতে আছে, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে ইব্রাহিম আর মুহাম্মদ, একটি ছেলের বয়স হলো 6 বছর, একটি ছেলের বয়স হলো 8 বছর। দোনো ছেলে এক ভাই অপর ভাইয়ের গলা ধরে ঘুমিয়ে আছে। এক ভাই অপর ভাইয়ের গলা ধরে ঘুমিয়ে আছে। এইদিকে কাজী সারা যখন এলান শুনে নিল যে ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সিআইডি ছেড়ে দিয়েছে, যার বাড়িতে ইমাম মুসলিমের দুই ছেলেকে পাওয়া যাবে তাকে শাস্তি দেওয়া হবে, তার ঘর বাড়িকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। এখন বাচ্চা দুটাকে কি করা যায়? বেরাদার, ওই কাজী সারা আস্তে আস্তে করে নিজের রুম থেকে বেরিয়ে গিয়ে যে রুমের মধ্যে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি ছেলে আরাম করতে আছেন, ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছে, এক ভাই অপর ভাইকে ধরে ঘুমিয়ে আছে, ওই কাজী সারা